কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। হে মুসলিমের গোষ্ঠীরা, তোরা জনমের মতো খা, দুনিয়ায় খা, আর ওয়া তামাত্তাউ ফুর্তি কর, খা আর কি কর, কুলু, কুলু মানে খাওয়া, খা, জনমের খাওয়া খা, আর ওয়া তামাত্তাউ ফুর্তি কর, ইন্নাকুম মুজরিমুন, নিশ্চয়ই তোরা তো মুজরিম, জাহান্নামের আসামি। নাউযুবিল্লাহ। এজন্য দেখবেন যারা জাহান্নামের আসামি আরে কি খাওয়া খায়, জনমের খাওয়া খায় আর ফুর্তি করে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে জান্নাতীরা কিন্তু কম খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পেটে যতটুকু ধরে, তোমার পেটটাকে তিনটা ভাগ করো। কয়টা ভাগ? তিনটা ভাগ করো। এক অংশ খালি রাখো, এক অংশ পানি, আর এক অংশ খাবার। তিনটা। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা সুস্থ করে দেন। কারণ ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই শেফা দান করেন কে? আল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের জন্য কোরআন নাজিল করছি শেফা। কোরআন মুমিনদের জন্য কি? শেফা, মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের ওসিলায় যেন আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এবং আপনাদের ভিতরে যারা অসুস্থ আছেন সকলকে আল্লাহ যেন সুস্থ করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে এই মুজরিম যারা, এরা নবীদের সাথে শত্রুতা পোষণ করেছে। মুজরিমরা কি করেছে? নবীদের সাথে শত্রুতা পোষণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবীদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদের সাথে শত্রুতা পোষণ করেছে যারা, তারা হলো মুজরিম। তারা কি? মুজরিম। মুজরিমরা আল্লাহ রাসূলের সাথে, নবীদের সাথে শত্রুতা পোষণ করেছে। কেন করেছে? কারণ নবীরা চেয়েছে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবীদের দোষ একটাই ছিল, সে দোষটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তারা কায়েম করতে চেয়েছে। এই জমিনটা কার? আল্লাহ। যারা জবাব দেয় না এরা মনে করতেছে জমিনটা হরিচরণের। কি বলেন? জমিনটা কি হরিচরণের? জমিনটা কার? আল্লাহ। এই আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। সূর্য কার? আল্লাহ। চন্দ্র কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দ্য ডিসিশন ইজ অনলি ফর আল্লাহ। আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, হিজ ইজ দ্য ক্রিয়েশন এন্ড দ্য কমান্ড। সৃষ্টি যার, আইন হবে সৃষ্টি যার, আইন চলবে তার। এই কারণে নবীদের সাথে সংঘর্ষ হয়েছে এই মুজরিমদের, যারা নবীদের সাথে শত্রুতা পোষণ করেছে। আর নবীদের সাথে শত্রুতা পোষণ করলে এদেরকে যাইতে হবে কোথায়? জাহান্নামে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিনদের সাথে শত্রুতা পোষণ করে, মুমিনদেরকে যারা কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, এদেরকে যারা কষ্ট দেয় তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা খালেস তওবা না করে মৃত্যু হয়, আর আল্লাহর কাছ থেকে যদি দুনিয়া থাকতে মাফ করাইয়া না যাইতে পারে। আর যে সমস্ত মুমিন বান্দা এবং বান্দীদেরকে কষ্ট দিবে তাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। কথা ক্লিয়ার? বুঝতেছেন না মনে হয়? আল্লাহর মুমিন বান্দাদেরকে এবং মুমিনা যারা, তাদেরকে যারা অন্যায়ভাবে, আপনারা ইতিমধ্যে দেখেছেন বহু নিরপরাধ মানুষদেরকে এরকম বিভিন্ন
আয়না ঘর বা ওই যে বিভিন্ন সেল টেল তৈরি করে অনেক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কষ্ট দিচ্ছে, আটকায় রাখছে সেই চিকন একটা ছোট্ট একটা জায়গার ভিতরে। এর ভিতরে বাথরুম, ওর ভিতরে শোয়াও যায় না, লম্বায় শোয়া যায় না, বসে বসে কয়দিন মানুষ কাটাইতে পারে। এরকম ভাবে নির্যাতন হয়েছে কিনা মনে হয়? এই নির্যাতনগুলি যারা করেছে তারা যদি এদের কাছে ক্ষমা না চায় আর এরা যদি মাপ না করে, চিরস্থায়ী জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ। ওই জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহ নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যাব, আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম হবে। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। আর ওই জাহান্নামের লোকটা যখন পড়ে যাবে, জাহান্নামের অবস্থাটা তখন এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থার সৃষ্টি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা চিৎকার করে বলবে, ওয়াস্তারিখুনা ফিহা, কোরআনের আয়াত, জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, বাঁচাই দেন, বাঁচাই দেন। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবে যে দুনিয়া আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা ভালো সুমারজিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ দুনিয়া আরেকবার পাঠান, ভালো ভালো কাজ করে আসবো। তখন আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? 60, 70, 80 বছরের জিন্দেগির হায়াত কি আমি তোমাদেরকে দেই নাই? তখন ভালো কাজ কেন করো নাই? তো জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে? আজকের যে